হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ভোলা মাছের বড় বড় মাথা দিয়ে ফুলকপি দিয়ে ঝাল। তো এই ভোলা মাছ ফুলকপির ঝাল কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভোলা মাছের মাথাগুলো সুন্দর করে ধুয়ে ভোলা মাছের মাথার ভেতরে যে ফুলকোগুলো ছিল সব বের করে ফেলে দিয়েছি। ভেতর থেকে ধুয়ে জলটা ঝারিয়ে নিতে হবে ভালো করে, নিয়ে হলুদ দিয়ে দিতে হবে, নুন দিয়ে দিতে হবে, দিয়ে এটা সুন্দর করে মাছটা মেখে নিতে হবে। মাথাটা মেখে একটা 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলো লাল করে কড়া করে ভেজে নিতে হবে। ব্যাস এইভাবে ভাজাটা হতে থাক, আমি এদিকে ফুলকপি কেটে নেব। এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপি একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এইভাবে কেটে নিতে হবে। উষুম গরম জলে দিয়ে দিয়েছি কপিগুলো, দিয়ে এখানে হলুদ দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখালাম, এটা তুলে নিয়েছি, জলটা ঝারিয়ে নুন দিয়ে দিলাম গুঁড়ো হলুদ এখানে, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে ফুলকপিটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর এখানে দেখাচ্ছি। দেখো এখানে একদম নরম হয়ে গেছে কপিগুলো, আর বেশ মানে এইভাবে মেখে রাখলে খেতে বেশ সুন্দর লাগে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুড়িয়ে, আর এখানে রসুন কুড়িয়ে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, আর টমেটোটা চিড়ে চিড়ে নিয়েছি। গোটাই আছে, পুরোটা কেটে নিইনি, তবে একটু চিড়ে চিড়ে নিয়েছি। তো এইটা কষালে বেশ ভাজাটাও ভালো হবে, কষানোটাও ভালো হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এখানে এবারে দিয়ে দেবো ফুলকপিটা ভেজে নিতে হবে। তো ঢাকনাটা সামনে দিয়ে দিলাম যাতে ফুলকপির তেলটা ঠিকরে মুখে না আসে। তো এইভাবে দিয়ে ঢেকে ঢেকে ফুলকপিটা আমি ভেজে নেবো। এদিকে মশলা নিয়ে নেবো। ধনে নিয়ে নিলাম, গোলমরিচ, 2টো এলাচ নিলাম, শুকনো লঙ্কা নিলাম, আদা নিলাম, আর জিরে নেব, গোটা জিরে। আর এখানে নিয়ে নিলাম সর্ষে, একটু হলুদ নিয়ে নেব, নুন নিয়ে নেব, নিয়ে এখানে দিয়ে দেবো জল, দিয়ে এই মশলাটা ভালো করে বেটে নিতে হবে। এদিকে কপি ভাজাটা প্রায় হয়ে এসেছে, তবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আর এমন করে ভাজতে হবে কপিটা লালও হবে, আবার পুড়েও যাবে না, কপিটা যেন সেদ্ধও হয়ে যায়। এইরকম করে ঢেকে ঢেকে আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো আমার কপিগুলো বেশ লাল লালও হয়ে গেছে, আর দেখেও নিলাম বেশ কপিগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। আর এরকম করে ভাজলে কপিটা খেতে বেশ ভালো লাগে, তাহলে ঝোলে দিয়ে খুব একটা ফোটাতে লাগবে না। তো ব্যাস কপিগুলো তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুড়ানো, তেলের মধ্যে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আঁচ বাড়িয়ে পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো লাল করে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে তরকারিতে মানে টেস্টটা আসবে না। তো লাল হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ভাজাটা। এরপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করলাম এই পেঁয়াজ রসুন ভাজার সঙ্গে, দিয়ে এখানে কিন্তু এক্ষুনি জল দেব না, মশলাটাও কিন্তু আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে। মশলা থেকে জল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। সরি, জল না, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম নুন, আর এখানে দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে যে মশলার বাটিতে মশলাটা বেটেছিলাম ওটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে আঁচ মিডিয়ামে রেখে এরপরে এটা মশলাটা কষিয়ে নেব। তো ব্যাস আমার এখানে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, সব কিছুই মশলা তৈরি হয়ে গেছে। আর এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে মাছের মাথাগুলো এই মশলার সঙ্গে দিয়ে দেব। প্রত্যেকটা মাথা আমি এখানে দিতে হবে। আর এই ভোলা মাছের মাথা একটু কষিয়ে নিলে খেতে বেশ ভালো লাগবে। তো কষানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন ঘেটে না যায়। মাছের মাথা ভাজা আছে যদিও কড়া করে, তো আস্তে আস্তে এটা নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো ব্যাস এটা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, তবে এখানে কিন্তু ঝোল বেশি হবে না, এটা একদম মাখা মাখা এরকম খেতে ভালো লাগে, বেশি ঝোল করলে না ভালো লাগবে না। তো আমি এই জল দিলাম, একটু যদি লাগে জল দিয়ে দিতে পারো অল্প করে। তো আমিও আরেকটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দেবো। এরপরে ঢেকে দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো 2 মিনিট পর এবার কপিগুলো আমি দিয়ে দেবো। কপিগুলো দিয়ে এখানে একটু এইভাবে দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, কারণ কপি তো ভাজা সেদ্ধ হয়ে আছে। তো নেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা। আর এখন শীতের কপি, শীতের ধনেপাতা খেতে ভীষণ ভালো হয়। তো ব্যাস এখানে দিয়ে একটু ঢেকে দেবো, 2 সেকেন্ড মতন ফুটিয়ে নেব। ব্যাস 2 সেকেন্ড পর আমি দেখাচ্ছি আমার এটা তৈরি হয়ে গেছে।
এরপরে আমি এটা খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে একটা বড় পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আর এরকমভাবে কারা কারা খেতে পছন্দ করো একবার হলো কমেন্টে জানাবে, তাহলে তাদের নাম আমি নেব। তো যাই হোক, এরপরে পরিবেশন করে নেব। তো দেখুন, মাছের মাথা দিয়ে এরকম ভাত, ওফো, মানে এত গরম কিন্তু সবুর হচ্ছে না, তাড়াতাড়ি খাবার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি, মানে এতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, চাইলে আপনারা একবার আমার মতন করে এইভাবে ভোলা মাছের মাথা আর বড় বড় করে ফুলকপি দিয়ে এরকম ঝাল করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর এরপরে দেখা হবে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন,